আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকের আমরা শিখব ত্রিকোণমিতি। আজকের এক ক্লাসে আমি আপনাদের ত্রিকোণমিতি যত বেসিক আছে সবকিছু শিখিয়ে দেব। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন, অনেক উপকার হবে। তো ত্রিকোণমিতিক অনুপাত কথাটা মানে কি? অনুপাত মানে কি? কার অনুপাতে এসেছে? তো ত্রিকোণমিতি শিখতে হলে প্রথমেই আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে, আবার খেয়াল করুন, সমকোণের বিপরীত বাহুকে হচ্ছে আপনার অতিভুজ বলে। আর যে কোণ ধরে কাজ করব সেই কোণের বিপরীতে যে থাকবে, কোণের বিপরীতকে আমরা বিপরীত বাহু, এবং বাকি অবশিষ্ট বাহুকে আমরা সন্নিহিত বাহু করব। আর অনেক সময় আমরা এটাকে লম্ব বাই আমরা ভূমিও বলি। কোণের বিপরীতে লম্ব এবং অপর যে অবশিষ্ট বাহু সেটা থেকে আমাদের ভূমি। এখন দেখুন, যেহেতু আমরা শুরু থেকে শুরু করছি তাহলে আমরা নামগুলো জানি। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই নামগুলো ফার্স্টে আমাদের মনে রাখতে হবে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখন দেখি আমরা এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা কিভাবে বের করব। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বের করার আগে আমাদের জানতে হবে একটা ছন্দ। ছন্দটা আমার সাথে আপনারা লিখবেন: সাগরে বিপদ বিপদ অতি। সাগর মানে হচ্ছে দিয়া সন্নিহিত বাহু, সরি, সাগর মানে হচ্ছে সাইন, বিপদ মানে বিপরীত বাহু, অতি মানে অতিভুজ। তাহলে এখান থেকে আমাদের আসে সাইন সমান সমান বিপরীত বাহু বাই অতিভুজ। সাইন সমান সমান বিপরীত বাহু বাই অতিভুজ। পরবর্তী ছন্দটা হবে: কবরে শায়িত আছে। এখানে কবর থেকে আমরা বুঝবো কস, শায়িত থেকে সন্নিহিত বাহু, আর আছে থেকে আমরা বুঝবো অতিভুজ। তাহলে এটা মনে রাখার টেকনিক কি? কস সমান সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। আর পরবর্তী ছন্দ হচ্ছে তৎক্ষণাৎ বিপজ্জনক সাপ। তৎক্ষণাৎ থেকে হচ্ছে ট্যান, বিপজ্জনক থেকে বিপরীত বাহু, আর সাপ থেকে সন্নিহিত বাহু। তাহলে ট্যান সমান আমরা পাই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু কি, সন্নিহিত বাহু কি, সেটা কিন্তু আমি ত্রিভুজ আঁকিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে আশা করি এটা বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন যে আপনার সাইন কস ট্যান পেয়েছি, তাহলে সেক কোসেক কট কি হবে? তাহলে সেক কোসেক কট শিখতে হলে আমাদের আগে কিছু সূত্র মুখস্থ করতে হবে। সূত্রগুলো হলো: সাইন সমান 1 বাই কোসেক, বা কোসেক সমান 1 বাই সাইন, ট্যান সমান সাইন ভাগ কস, বা 1 বাই কট, কট সমান কস বাই সাইন, বা 1 বাই ট্যান, কস সমান 1 বাই সেক, বা সেক সমান 1 বাই কস। এখন খেয়াল করুন, এগুলো যদি আমরা জানি তাহলে বাকিগুলো কিভাবে বের করবো খেয়াল করে দেখুন। আমরা জানি কি? সাগরে বিপদ অতি। তাহলে কোসেক সমান সমান আমরা কি জানি? 1 বাই সাইন। তাহলে 1 বাই সাইন, সাগরে বিপদ অতি বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে একের সাথে এটা হচ্ছে ভাগাকারে গুণাকারকে উল্টে দেবে, অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে আমরা কোসেক পেয়ে গেলাম। সেক সমান সমান 1 বাই কি কস। তাহলে কজের বিপরীতটা হবে, কস কি কবরে সাহিত্য আছে, সন্নিহিত ভাবে অতিভুজ, এটা হবে কি অতিভুজ বাই সন্নিহিত বাহু। আর কোস, আর আমরা যদি কটে যাই তাহলে কট কি হবে? আমরা জানি কি? তৎক্ষণাৎ বিপজ্জনক সাপ, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। আর এটা কি 1 বাই 10, তাহলে উল্টে যাবে, তাহলে হবে কি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তাহলে দেখুন আমরা কত ইজিলি আমরা এই অনুপাতগুলো বের করেছি, এবং এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে।
এখন যদি আমরা একটু চেক করে দেখি, আমরা একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটার নাম দিলাম আমরা পি কিউ আর। আমরা যদি এটাকে থিটা ধরি, তাহলে সাইন থিটা সাগরে বিপততি, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু কি আমাদের পি কিউ, অতিভুজ কি পি আর। আবার যদি আমরা ট্যান থিটা যাই, তৎক্ষণাৎ বিপজ্জনক সাপ, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কিউ আর। তাহলে এই উপায় দেখুন আমরা বের করতে পেরেছি। এখন যদি আমাদের থিটাটা এখানে না দিয়ে থিটাটা আমাদের এখানে থাকে, তাহলে আমরা কি করব? তাহলে দেখুন আমরা জানি কি সাগরে বিপততি, এবার বিপরীত বাহুকে আমাদের কিউ আর, বিপরীত বাহু বাই কি অতিভুজ, অতিভুজ কি আমাদের পি আর। তৎক্ষণাৎ বিপজ্জনক সাপ, বিপরীত বাহু কে কি আর কিউ আর, আর সন্নিহিত বাহু কি আমাদের পি কিউ। তাহলে দেখুন কত সহজ উপায় আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিজেরাই করতে পারছি। আশা করি এ ধরনের অঙ্ক আসলে আপনাদের আর কোনো সমস্যা করতে হবে না। এখন আমরা দেখুন আর একটা সূত্র পড়বো আমাদের, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, আমাদের এটা কি বলছে? জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে বলছে। তাহলে কি আমাদের ফার্স্টে একটা চিত্র আঁকতে হবে। যেহেতু সাইন কস, তার মানে কি সমকোণী ত্রিভুজ আঁকবো, এ বি সি আমরা নাম দিলাম। তাহলে মনে করি সলিউশন, মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি এবং কোণ সি সমান, যেহেতু এখানে সাইন স্কয়ার থিটা বলছে, তার মানে আমরা এই সিটাকে থিটা ধরে নিই, কোণ সি সমান থিটা। তাহলে এখানে এ বি সমান তাহলে কি বিপরীত বাহু। দুঃখিত, আসলে আমার একটা ফোন এসেছিল, তো পরবর্তীতে খেয়াল করুন দর্শক। এ বি সমান কি আমাদের বিপরীত বাহু, বিসি সমান কি আমাদের সন্নিহিত বাহু, এবং এসি সমান কি আমাদের অতিভুজ। তাহলে প্রমাণ করতে বলছে কি, আমাদের প্রমাণ করতে হবে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তাহলে দেখুন আমাদের বিশেষ নির্বাচন হয়ে গেল। এখন যদি আমরা প্রমাণে যাই, ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে, তাহলে পিথাগোরাস উপপাদ্য জানি কি আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অথবা বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। এখন খেয়াল করুন, আমরা এখানে পাইছি কি এসি স্কয়ার, এখানে আছে 1, এসি স্কয়ার কে 1 বানাতে হলে আমরা কি করব? এসি স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে এসি স্কয়ার দ্বারা আমরা সবাইকে ভাগ করি, এবি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার সমান এসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার। সাইড নোটে আমরা লিখে নেব এসি স্কয়ার দ্বারা ভাগ করে। তাহলে এটা আমরা লিখতে পারি কি এবি বাই এসি হোল স্কয়ার প্লাস বিসি বাই এসি হোল স্কয়ার সমান। এখন খেয়াল করুন, এবি বাই এসি মানে কি আমাদের, এবি কি আমাদের বিপরীত বাহু, বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ কি সাগরে বিপরীত সাইন থিটা, অর্থাৎ সরাসরি আমরা সাইন স্কয়ার থিটা লিখতে পারি। প্লাস একইভাবে বিপরীত বিসি মানে কি আমাদের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু অতিভুজ কি কস থিটা, তাহলে কস স্কয়ার থিটা সমান কত লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে এটাই কি আমাদের প্রমাণ হয়ে গেল। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে, আশা করি আপনারা আর কখনো এটা ভুল করবেন না। দর্শক, এখন আমরা ত্রিকোণমিতিক বাকি সূত্রগুলো আপনাদের দিয়ে দেব। দেখুন, একটা সূত্র জানলে বাকি সূত্রগুলো আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি। তাহলে আমাদের মাত্র যেটা প্রমাণ করলাম, সেখান থেকে আমরা লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। 2 নম্বর সূত্র, এই সূত্র থেকে এখন আমরা তৈরি করব সাইন স্কয়ার থিটা রেখে দিলাম, প্লাস কজ স্কয়ার থিটা সাইড পরিবর্তন করলে কি আসবে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, প্লাস অপশে গেলে কি হবে মাইনাস। পরবর্তীতে খেয়াল করুন, আবার কজ স্কয়ার থিটা রাখলাম, এই সাইন স্কয়ার থিটা অপশে গেলে কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা।
4 নম্বর সূত্র, আবার দেখুন এটা আবার নতুন করে মুখস্থ করব, তাহলে আমরা অন্যগুলো পারবো। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন কথা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, এটা প্রমাণ দেখাই দিই আমরা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এখন দেখুন sec থিটা সমান আমরা জানি কি 1 বাই cos থিটা, আবার tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, যেহেতু স্কয়ার আছে সেই কারণে আমরা স্কয়ার দিয়ে দিয়েছি। এখন আমাদের লসাগু আসে কি cos স্কয়ার থিটা, তাহলে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি আমরা জানি cos স্কয়ার থিটা, এই যে সূত্র থেকে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা সমান কত আসে 1। আশা করি বুঝতে পেরেছেন। 5 নম্বর sec স্কয়ার থিটা, এই মাইনাসটা পাশে গেলে কি হয় 1 প্লাস tan স্কয়ার থিটা, প্লাস 1 এর পাশে আসলে কি হবে মাইনাস 1। sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত আসে tan স্কয়ার থিটা। 7 নম্বর খেয়াল করুন, এটা আবার আমাদের মুখস্থ করতে হবে। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এটাও এই সেম উপায়ে প্রমাণ করা যায়। 8 নম্বর খেয়াল করুন, cosec স্কয়ার থিটা, এটা আমরা মুখস্থ করব, বাকিগুলো নিজেরাই তৈরি করব। cosec স্কয়ার থিটা মাইনাস গেলে ওই পাশে কি হবে প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটা। 9 নম্বর খেয়াল করুন, cosec স্কয়ার থিটা এই প্লাস 1 এর পাশে আসলে কি হবে মাইনাস 1 সমান কি cot স্কয়ার থিটা। এটা হচ্ছে ত্রিকোণমিতিক 9.1, যারা করবেন তাদের জন্য সকল সূত্রগুলা। আশা করি সূত্রগুলো বুঝতে কারো কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।